এই যে ভাই, এই ভাই, আপনাকে বলছি আমি। এই যে আপু, আপনাকে বলছি, আপনি কি ভিডিওজবস অ্যাকাউন্ট ব্যবহার করেন? তাহলে আজকে আপনার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমরা অনেকেই ভিডিওজবস অ্যাকাউন্ট ব্যবহার করি, কিন্তু ভিতরে যে কি কি অপশন আছে সেই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। যেমন আছে ভিডিওজবস প্রোফাইল। ভিডিওজবসের যে প্রোফাইল আপনি কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার যে ছবিটা আপলোড করবেন, কি ধরনের ছবি দেবেন সেটা আপনি জানেন না। ভিডিও রিজুম আছে। ভিডিও রিজুম আমরা আসলে অনেকেই জানি না যে কী ধরনের ভিডিও রিজুম দেবো, আমরা ভিডিওতে কী ধরনের কথা বলবো, এবং যারা ইন্টারভিউর আছে তারা দেখে আপনাকে কীভাবে চয়েস করবে। কাস্টমাইজ সিভি আছে। কাস্টমাইজ সিভি কী জিনিস, সঠিক নিয়মে কিভাবে আপনি সিভি আপলোড করবেন, সিভি তৈরি করবেন। ইমেল সিভি, কিভাবে আপনি ইমেলের মাধ্যমে আপনি সিভি পাঠাবেন, এরকমের আরো অসংখ্য আমাদের এখানে আছে। ভিডিও ডক্সের মধ্যে অপশন আছে। তো এছাড়াও কিভাবে আপনি আপনার সিভি ভিউ হয়েছে কিনা, অন্য কোনো যেখানে আপনি অ্যাপ্লাই করছেন তারা দেখছে কিনা সেটা কিভাবে দেখবেন, ঠিক আছে। তারপর সরকারি জবস আছে, প্রাইভেট জবস আছে, সঠিক নিয়মে সার্চ করার অপশন আছে। তো ভিডিও জবসের যে অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, এ থেকে শুরু করে আজকে আপনাদের বিস্তারিত অনেক কিছুই বিষয় নিয়ে আলোচনা করবো। তো দেরি কিসে, চলুন শুরু করা যায়। প্রথমে আপনারা ফোনের যে মেনু বার আছে এখানে যাবেন। যাওয়ার পরে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে যে সার্চ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে, আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন যে ভিডিও জবস। ভিডিও জবস লিখে যখন আপনি সার্চ করবেন, আপনার একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভিডিও জব যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। আমার অলরেডি ইনস্টল করা ছিল, তাই এখানে ওপেন লেখা আসছে। আর যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এরপরে আপনি যেটা করবেন, আমার এটা অলরেডি প্রোফাইল ক্রিয়েট করা আছে। তো আমি যেটা আজকে আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হলো যে ভিডিও জবসের যে একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মধ্যে কি কি ধরনের কাজ আছে। আপনি যদি পরিপূর্ণ এই ভিডিও জব সম্পর্কে না জানেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি চাকরির যে কল পাবেন না, ঠিক আছে। আপনি এই বিষয়ে আপনি অভিজ্ঞ হতে হলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো সেজন্য আমরা একটা একটা করে অপশন দেখাবো যে এখানে কি কি অপশন আছে, ঠিক আছে। আমরা খুব সহজে দেখাবো। সেটা হলো, প্রথমে আমরা যেটা দেখাবো যে মাই প্রোফাইল, মাই ভিডিও জবস নামে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে মোর নামে একটা অপশন আছে। তো আমরা প্রথমে যেটা করব যে মোর অপশন থেকেই শুরু করব, কারণ এখানেই হয়েছে ইম্পর্টেন্ট বিষয়গুলো। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা উপরে যে ম্যানেজ প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ম্যানেজ প্রোফাইলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ভিউ এডিট প্রোফাইল এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু অসংখ্য টাইটেল দেওয়া আছে। তো সেখান থেকে আপনার যেটা করতে হবে যে একটা একটা করে আপনার এটা ঠিক করতে হবে। যেমন প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি যে পার্সোনাল ডিটেলস, তারপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং, প্রফেশনাল সার্টিফিকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল, রেফারেন্স, ফটোগ্রাফ, এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও সিভি, ইয়ার কাস্টমাইজ সিভি। এই অপশনগুলো আসলে মূলত কী জন্য আপনার দরকার, এবং একটা ভিডিও জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে যে পরিপূর্ণ তথ্য আপনার এখানে দিতে হবে, তাহলে কিন্তু আপনি কিন্তু কলগুলো বেশি পাবেন। আর যদি আপনি তথ্যগুলো না দিতে পারেন তখন কিন্তু যারা ইন্টারভিউয়ার আছে বা আপনি যেখানে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু দেখেই বুঝবে যে না, আপনি সঠিকভাবে এই ভিডিও জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই। আর আপনি যখন সঠিকভাবে ভিডিও জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারবেন তখনই তারা বুঝে নেবে যে আসলে আপনি আসলে দক্ষ লোক না। আপনি যদি একটা ভিডিও জবস অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন তাহলে আপনি চাকরির জন্য সেই প্রতিষ্ঠানে কিভাবে আপনি পরিপূর্ণ সার্ভিস দেবেন। তো এই জন্য যেটা করতে হবে যে আমি দেখাচ্ছি যে এখানে এডিট নামে একটা অপশন আছে,
এখানে আপনি পার্সোনাল ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। এই যে এখানে একটা অপশন আছে, এখান দেওয়ার পরে আপনি যেটা করবেন যে উপরে এই এডিট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি এগুলো কারেকশন করে দেবেন। এখানে যেমন আমার এই নাম লেখা আছে, ঠিক আছে, এখানে আছে এই বাবার নাম, মায়ের নাম, এরকমের আপনি এগুলো এখান যে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান দেবেন। এটা আমি সেভ করে দেখাচ্ছি না, এই কারণে আমার অলরেডি ক্রিয়েট করা আছে। এখন যদি আমি নতুন করে লিখতে যাই হয়তো চেঞ্জ হয়ে যাবে, তাই তো আপনাদের যেন সহজে বোঝা যায় তাই দেখানোর জন্য। তো এখানে আমি ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে একাডেমিক কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন, একাডেমিক কোয়ালিফিকেশন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেও আপনি দেখতে পাচ্ছেন যে সেম এরকমের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এডিট নামে একটা অপশন আছে, এখানে আপনি এখান থেকে কারেকশন করে নেবেন, ঠিক আছে, এরকমের। তারপরে আমি এখান থেকে ব্যাগে যাব। ট্রেনিং, আমি আসলে কি কি বিষয় ট্রেনিং করছি সেটাও এরকম চেঞ্জ করে নেবেন। এরপরে আছে প্রফেশনাল সার্টিফিকেশন। আসলে প্রফেশনাল সার্টিফিকেশন বলতে আপনারা বোঝেন যে আসলে পেশাদারিত্ব একটা ব্যাপার থাকে, যে কেউ ডক্টর, কেউ দেখা যায় নার্স, কেউ ফার্মাসিস্ট, এই ধরনের যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে বসাবেন। আমার নেই তাই আমি এখানে বসালাম না। এক্সপিরিয়েন্সের এখানেও আপনি ক্লিক করবেন যে আপনি কোথায় কোথায় আপনি জব করছেন, সেখান থেকে আপনি ওগুলো বসিয়ে দেবেন। স্কিল, কি কি বিষয়ের উপরে আসলে আপনি দক্ষ আছেন, কি কি ধরনের কাজ জানেন, সেই দক্ষতাগুলো এখানে বসাবেন। এরপর দেখতে পাচ্ছেন যে রেফারেন্স নামে একটা অপশন আছে, রেফারেন্সে আপনি অবশ্যই রেফারেন্সের দেবেন, কারণ আপনি যখন একটা প্রতিষ্ঠানে চাকরি নেবেন তখন কিন্তু তারা রেফারেন্স কিন্তু খোঁজ করে। কারণ কি জানেন, যে আপনার লাইবিলিটি, আপনি আসলে সৎ লোক কিনা। একটা চাকরি দিতে গেলে অনেক বিশ্বস্ত একটা ব্যক্তির অবশ্যই দরকার আছে, তো সেক্ষেত্রে রেফারেন্সটা অবশ্যই দেবেন। আর ফটোগ্রাফ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ফটোগ্রাফ অপশনে এখানে ক্লিক করলে এখানে চেঞ্জ ফটো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি দেখা যায় যে ফটোটা চেঞ্জ করতে পারবেন। তো এই বিষয় কিন্তু আমি দেখাচ্ছি। আর এড ভিডিও রিজম, এটা এরকমের ভিডিও আপনি কিভাবে ভিডিও রিজম তৈরি করবেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। প্রয়োজনে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। অ্যাড কাস্টমাইজ সিভি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ কি জানেন, আপনি যে ওয়ার্ড বা পিডিএফ আকারে যে ভিডিও রিজমটা তৈরি করবেন সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। আপনি এটা যদি আপলোড করে দেন তাহলে কিন্তু আপনি নিজের মতো নিজে মন মতো বানাতে পারবেন, ফরম্যাট তৈরি করতে পারবেন, সেটা অন্য আসলে ডাউনলোড করে নেবে। আর উপরে যে অপশনগুলো আমি দেখাইছি সেগুলো ডাউনলোড করতে পারবে, কিন্তু আপনি তো মনের মতো তৈরি করতে পারেন নাই, কারণ ওইটা হয়েছে ওদের ভিডিও জবসের যে সিস্টেম অনুযায়ী সেটাও আপনাকে ফিল আপ করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক, ফিল আপ না করলে কিন্তু হবে না এইটা। এরপর আমি ব্যাগে যাব। আপনাদের দেখাইলাম কোনটা, কিন্তু মাত্র কিন্তু একটা দেখাইছি, এখনো কিন্তু বহু সময় আছে। এটার জন্য কি করতে হবে, ধৈর্য সহকারে দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে। আপনি যদি আমাকে হেল্প না করেন তাহলে তো আমি দেখাতে পারবো না। অধৈর্য হবেন না প্লিজ, এটা আপনার কাজে আসবে। এরপর হবে অ্যাপ্লাইড জবস, এখানে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাইড জবসে ক্লিক করলে দেখেন আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করছি, বাকি কত টাকা স্যালারিতে, তো এই রকমের আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন, এই রকমের অ্যাপ্লাই করতে পারবেন এবং কোথায় অ্যাপ্লাই করছেন সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। যে 5টা চাকরি আপনি অ্যাপ্লাই করছেন, এখন আপনি দেখতে ইচ্ছা করতেছে বা দেখা দরকার, বা হঠাৎ কোথাও থেকে কল আসছে, সেখানে আপনি যাবেন, তো ওখানে দিয়ে করবেন। তারপর হচ্ছে ফলো এমপ্লয়ার্স, এখানে যখন আপনি ক্লিক করবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম আসবে, যে কোন কোন প্রতিষ্ঠানগুলো আপনি ফলো করতেছেন এবং ওই প্রতিষ্ঠানে কতগুলো চাকরির সার্কুলার দিচ্ছে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। সাপোজ আমি এখানে দেখাচ্ছি একটা প্রতিষ্ঠান, যেমন একেএস খান হেলথ কেয়ার, আমি ফলো করছি, আমার ভালো লাগছে। এখানে লেখা আছে ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, একেএস ফার্মাসি। দেখেন কিন্তু এক্সিকিউটিভ সেলস বিউটি কনসালটেন্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্টোর, এখানে লেখা আছে, এরকমের দেওয়া আছে। তাহলে আমি কি করতে পারবো, এখান থেকে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। এবং অ্যাপ্লাই কিভাবে করে সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে, আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। এবার এখান দেখি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড, এখানে কি কি দেখা নিচ্ছে।
ফার্মাসিস্ট নিচ্ছে, ওটি ইনচার্জ নিচ্ছে, ওটি টেকনিশিয়ান নিচ্ছে, ওটি বয়, এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করতেছি, আসলে ভিডিওটা অনেক লেন্দি হবে। এরকমের আমি কিন্তু আমার চয়েস অনুযায়ী অনেক প্রতিষ্ঠান কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি। আপনারা এরকম দেখতে পাচ্ছেন বহু, প্রায় আপনারা উপরে দেখতে পাচ্ছেন 197টা কিন্তু আমি প্রতিষ্ঠান ফলো করছি। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি এই ফলো করে রাখবেন, তাহলে কি হবে, যখন চাকরির সার্কুলার ওরা দেবে তখন কিন্তু নোটিফিকেশনটা আপনার সামনে চলে আসবে। এরপরে আমি যেটা করব যে বিডি জবস প্রোফাইল ম্যানেজের মধ্যে কিন্তু অনেক কিছু দেখাইছি, তারপরে বিডি জবস প্রোফাইল আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন, যেমন আছে আপলোড ফটো, পার্সোনাল ডিটেল, ওই যে আপনাকে দেখাইছি উপরে ম্যানেজ প্রোফাইল, ওই সেম এটা আর আমি দেখালাম না। তারপরে ভিডিও সিভিও আমি দেখাইছি, উপরে কাস্টমার সিভি দেখাইছি। ইমেল কিভাবে করে, ইমেল একটা নর্মাল জিনিস, এখানে আপনি ইমেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমি বেশ কয়েকটা প্রতিষ্ঠানে কিন্তু করছি। ঠিক আছে, এই যে নিউ ইমেল, এখানে ক্লিক করবেন, আমার মেলটা আছে, এখানে কোন প্রতিষ্ঠানে পাঠাবেন এখানে লিখে আপনি দেখা যায় কিছু লেখার থাকলে লিখে এই যে টিক মার্কে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। অল্পতে আমি দেখানোর চেষ্টা করতেছি। এরপরে আপনি প্রোফাইল ভিউ, এটা কিন্তু খুব একটা মজার বিষয় জানেন। আপনি যখন কোথাও কোনো অ্যাপ্লাই করবেন, আপনার প্রোফাইলটা কেউ ভিউ করছে কিনা সেটা কিন্তু আপনার খুব দেখতে ইচ্ছা করবে। তখন আগে কিন্তু যেটা ছিল যে ফ্রিতে দেখা যেত, যে আপনি সাপোজ 10টা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছেন, এখন আপনার খুব দেখতে ইচ্ছা করে যে কয়টা ভিউ করছে। যখন নোটিফিকেশন আসে তখন কিন্তু এটা ওপেন করতে পারবেন না, এর জন্য প্যাকেজ কিনতে হবে। কিভাবে প্যাকেজ কিনবেন সেটাও আবার আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে। আপনি কিন্তু আমাকে লাইক, কমেন্ট এবং ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পাওয়া মাত্রই আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ভিডিওগুলো শিখতে পারবেন। এরপরে এমপ্লয়ার্স ইন্টারেস্ট আছে, এখানে আপনি যদি ক্লিক করেন, যেমন গেট জবস প্রো, এখান থেকে আপনি প্যাকেজ কিনতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে, ফ্রি আছে, বেসিক আছে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই প্যাকেজগুলো কিনে নেবেন। এটারও ভিডিও কিন্তু তৈরি করা আছে, শুধু একটা ভিডিও দেখতেছেন ঠিক আছে, কিন্তু আমি আজকে বোঝাতে চাচ্ছি যে কী কী ধরনের কাজে লাগবে সেটা এখান থেকে আপনারা এগুলো দেখে নিচ্ছেন। তারপরে এখানে আছে জেনারেল সার্চ আছে, আর্লি অ্যাক্সেস আছে, নিউ জব আছে, ঠিক আছে, ডেডলিং আছে, এরকমের। আমি চাচ্ছি যে আপনাদের একটু সংক্ষেপে দেখাতে, এগুলো এরকম একটা কাজের না, ঠিক আছে। SMS অ্যালার্ট আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এটাই। তারপরে হচ্ছে মাই বিডি জবস, এখানে আমি ক্লিক করব। মাই বিডি জবসের মধ্যে একটা কী কী আছে সেটা দেখাবো, যে অ্যাপ্লাইড এই মাসের ভিতরে, এখন কি মাস চলে, মার্চ মাসের মধ্যে আমি কয়টা অ্যাপ্লাই করছি, যেমন 6টা অ্যাপ্লাই করছি। এখানে আপনারা ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে 6টা অ্যাপ্লাই কোন কোন প্রতিষ্ঠানে করছি সেটাও কিন্তু এরকম দেওয়া আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবার ইমেলে কি করছি কিনা, ইমেল কিন্তু 0 দেখাচ্ছে। সেভ জবস, কয়টা সেভ করে রাখছি সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরপরে ফলোয়ার্স, যেটা মানে কয়টা আবার প্রতিষ্ঠানকে ফলো করছি এখানে দেওয়া আছে, এরকমের আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এবং সর্বশেষ আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে 10ই মার্চ আমি বিডি জবসের যে প্রোফাইলটা আছে আপডেট করছি। মাঝে মধ্যে কিন্তু আপনার আপডেট চাবে, সেটা আপনাকে কিন্তু আপডেট করতে হবে। এরপরে এখানে কোশ্চেন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি কেরিয়ারের, এখানে যদি আপনি বিডি জবস কমিউনিটি এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে বিশেষ করে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনার যে প্রশ্নগুলো করবেন সেগুলো উত্তর দেবে। সাপোজ বিডি জব সম্পর্কিত আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সেই আলোকে এখান থেকে উত্তর পাবেন আপনারা, ঠিক আছে। এই কোশ্চেনের ব্যাপার দেখলাম, মাই হায়ারিং আছে, এখানে এগুলো আমাদের দরকার নাই। তারপরে যে হোম পেজ আছে, এটা তো ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আমি আপনাদের দেখাবো যে মাই ফেভারিট সার্চ নামে একটা অপশন আছে, যে আপনি কোন কোন পোস্টের জন্য সার্চ করতে চাচ্ছেন। তো সেটার জন্য যেমন রিসিপশনিস্ট আমার ভালো লাগছে, যে সিনিয়র এক্সিকিউটিভ, ম্যানেজার, কাস্টমার রিলেশনশিপ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিলিং অফিসার, পাবলিক রিলেশন অফিসার, হসপিটাল, আপনি যে সম্পর্কিত সেভ করতে চান সেই সম্পর্কিত আপনি পাবেন।
এরপরে যদি হট জবস নামে একটা অপশন আছে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যখন আপনার কোনো চাকরির সার্কুলার আসবে তখনই কিন্তু এখানে চলে আসবে, এটাকে বলে হট জবস। এটা কিন্তু খুব মজার বিষয়। এবং আপনি এখানে ক্লিক করবেন। সাপোজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এখানে কি কি পোস্টে আছে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা সার্কুলার দিয়েছে। এরপরে আমরা একটু স্ক্রল করে নিচে যাচ্ছি, যে দেখি কি কি আছে, যেমন স্কোর কোম্পানি আছে, মেরি স্টুপস আছে, ব্রাক আছে, এরকম পপুলার অসংখ্য আছে। এখান থেকে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন। আর কিভাবে অ্যাপ্লাই করেন, সঠিক নিয়মে কিভাবে চাকরি অ্যাপ্লাই করবেন সে ভিডিও দেওয়া আছে। আপনাদেরকে তো বারবার স্মরণ করে দিচ্ছি যে এই ভিডিওর মধ্যে যে আপনি আমার চ্যানেলের মধ্যে কি কি ধরনের ভিডিও পেতে পারেন এরকমের। তো এরপরে আমি আরেকটা দেখাচ্ছি যে সঠিক নিয়মে কিভাবে চাকরি সার্চ করবেন, সেটার জন্য অল জবস নামে একটা এখানে অপশন দেখতে পাচ্ছেন। এরপরে উপরে 3 ডট বা 4 ডট দেখতে পাচ্ছেন, কিওয়ার্ড এখানে লাগবেন। সাপোজ ম্যানেজার, ম্যানেজার লিখে এখানে ক্লিক করবেন। ক্যাটাগরি, যেমন আমি জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিন সেক্টরে কাজ করি, এটা লিখছি। আপনি অ্যাকাউন্টস হলে অ্যাকাউন্টস লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে লোকেশন, আপনি কোথায় যাচ্ছেন, ঢাকার মধ্যে হলে ঢাকার মধ্যে, এই যে লোকেশন এখানে ক্লিক করবেন। ইন্ডাস্ট্রি বলতে আপনার প্রতিষ্ঠান বোঝাচ্ছে যে আপনি কোথায় করবেন, ঠিক আছে। যেমন আমি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে করি, তাই এখান দিলাম। আমি ছেলে মেয়ে নাকি অন্য কিছু, যেমন আমি ছেলে তাই মেল সিলেক্ট করলাম। এক্সপিরিয়েন্স আমার যেমন 5 থেকে 10 বা ওভার 10 ইয়ার্স, 10 বছরের অভিজ্ঞতা আছে। আপনার যদি কম থাকে আপনি দিতে পারেন, 1 থেকে 3 থাকলে আপনি 3 দেবেন, ঠিক আছে। তারপর জব লেভেল, এন্ট্রি লেভেল, মিড লেভেল না টপ লেভেল। সাপোজ এটা হয়েছে আপনার পোস্টের উপর ডিপেন্ড করে। আপনি সাপোজ টপ লেভেল দিয়ে রাখবেন তা কিন্তু হবে না, এই আপনার পোস্টের উপর। যেমন ম্যানেজার, এটা একেবারে যে টপ লেভেলের তা না, হ্যাঁ মিড লেভেল, আবার টপ লেভেল চাইলে আপনি দিতে পারেন। এরপর আপনি জব টাইপস, ফুল টাইম করতে চান না পার্ট টাইম করতে চান না কন্ট্রাকচুয়াল, আছে না একটা ব্যাপার থাকে, আপনি ফুল টাইম দিয়ে দেবেন। এবং পোস্টেড উইথিন, মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে পোস্ট করার কতদিন পরে আপনি এই সার্চ অপশনে পাবেন। এটা চাইলে দিতে পারেন, না হলে দরকার নাই। তারপর ডিলিং উইথিং, এগুলো দরকার নাই। এজ রেঞ্জ, অনেক সময় বয়সটা কিন্তু উল্লেখ করে দেয় যে কত থেকে কত আপনার বয়স। তো এটা যদি আপনি আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ বয়স কোনো ফ্যাক্ট না, অনেক সময় দেখা যায় যে আপনার অভিজ্ঞতার সাথেও মিলে গেলে হয়ে যাবে। এরপরে আপনি সার্চ যে অপশন আছে এখানে ক্লিক করবেন। আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু নো জবস ফাউন্ড। এর কারণ কি জানেন, বর্তমানে এই ম্যানেজার পদে কোনো চাকরির সার্কুলারই নাই হাসপাতালে, তাহলে কেমনে আসবে। এবার আপনাকে একটু প্রুফ দেখাই। যদি আপনি এখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটা যদি ক্লিক করেন, দেখি এটা আছে কিনা, একটু ব্যাগে যাই, ঠিক আছে। এটা যদি থাকে তাহলে এখানে চলে আসবে, না এটাও নাই। এটা যদি না থাকে তাহলে আমাদের কোনটা আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মধ্যে এখানে আবার একটা অপশন দেখি, এই যে দেখেন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মধ্যে এরকম কিন্তু অনেক অসংখ্য চলে আসছে, এরকমের আপনারা সার্চ করে নেবেন। তো এছাড়াও আপনি বিডি জবসের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।